আজকে আমরা আলোচনা করব কিভাবে বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল আসা যায় বা অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমাল আসা যায়। তো আমাদের এখানে বইয়ের মধ্যে অনেক নিয়মই আছে, কিন্তু আমরা জাস্ট একটা নিয়ম মনে রাখবো। যদি ডেসিমাল আসতে চাই তাহলে আমরা গুণ করব। কি দ্বারা গুণ করব? ওই সংখ্যা পদ্ধতি বেস দ্বারা গুণ করব। তো আমরা ইতিমধ্যে এখানে অলরেডি আগে জানি, কিন্তু তারপরে লিখে নিয়েছি যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে বেস কত 2, অক্টালে বেস 8, ডেসিমালে 10 আর হেক্সাডেসিমালে 16। বেস ব্যাপারটা আসলে কি? বেস হচ্ছে কোনো একটি সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অঙ্ক বা বর্ণ ব্যবহার করা হয়। তো এখানে বাইনারির মধ্যে শুধু 0 আর 1 দুটি অঙ্ক ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এটা বেস 2। অক্টালের মধ্যে 0 থেকে 7 পর্যন্ত টোটাল 8টি অঙ্ক ব্যবহার করা হয়েছে। হেক্সাডেসিমালের ডেসিমালের মধ্যে 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টি অঙ্ক ব্যবহার করা হয়েছে, এই জন্য এটা বেস 10। হেক্সাডেসিমালের মধ্যে 0 থেকে 9 এবং এ থেকে এফ পর্যন্ত 6টি, এখানে 10টি আর এখানে 6টি, টোটাল 16টি অঙ্ক ব্যবহার করা হয়েছে, এই জন্য এটার বেস 16। তো আমরা এরপর এখন দেখি যে কিভাবে বাইনারি থেকে বা অক্টাল থেকে অথবা হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে যাওয়া যায়। প্রথমে আমরা দেখব কিভাবে বাইনারি থেকে ডেসিমাল সংখ্যাতে আসা যায়। আমরা ইতিমধ্যে বলে নিয়েছি যে সংখ্যা পদ্ধতি থেকে আসার ক্ষেত্রে ডেসিমালে তাকে আমরা 2 দ্বারা গুণ করবো বা বেস দ্বারা গুণ করবো। এখানে আমাদের কি কি সংখ্যা আছে ওই সংখ্যাগুলো দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 1, 1 ইন্টু 2 প্লাস তারপরে আছে 0, 0 ইন্টু 2, দেন 1, 1 ইন্টু 2, 0, 0 ইন্টু 2, 1, 1 ইন্টু 2, 1, 1 ইন্টু 2 এন্ড 0 ইন্টু 2। তো আমরা এখানে আরেকটা সংখ্যা রয়ে গিয়েছে, কিন্তু আমরা এখানে লিখি নেই, কারণ দশমিকের আগের যে সংখ্যাগুলো আছে তার মধ্যে আমরা পাওয়ার দিয়ে নিব। এখানে পাওয়ারগুলো কি কি হবে? 0, 1, 2, 3, 4, 5, 6। আর এই পর্যায়ে এখন দেখবো যে দশমিকের পরে কত আছে ওই সংখ্যাটাকে লিখবো 1 ইন্টু 2 এবং এটার পাওয়ার হবে -1। যদি এখানে আরো থাকতো -2, -3, -4 এভাবে হতে থাকতো। এখন আমরা ক্যালকুলেশন করবো 2 টু দি পাওয়ার 6, এটার মানে 64। 1 দিয়ে গুণ করলে একই সংখ্যা। এখানে 2 টু দি পাওয়ার 5 মানে 32, কিন্তু 0 দ্বারা গুণ করলে এটা 0 হবে। 2 টু দি পাওয়ার 4 মানে 16, অর্থাৎ 1 দ্বারা গুণ করলে 16। 2 টু দি পাওয়ার 3 মানে 8, কিন্তু 0 দ্বারা গুণ করলে 0। 2 টু দি পাওয়ার 2 হচ্ছে এখানে 4, এখানে 2। আর 2 টু দি পাওয়ার 0 আমরা এখানে একটা বিষয় খুব ভালোভাবে মনে রাখবো। 2 টু দি পাওয়ার 0, 8 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 0, 16 টু দি পাওয়ার 0 এবং x টু দি পাওয়ার 0। এগুলো সকল কিছুর মান 1। এখান থেকে এমসিকিউ আসতে পারে। আর এখানে এটার মধ্যে 0, 2 ইন্টু 2 ইনভার্স 1, এটা ক্যালকুলেটারে চাপ দিবা যারা বুঝতে পারো না। আর যারা অলরেডি বুঝতে পেরেছো যে 2 ইনভার্স 1 মানে এরকম, অর্থাৎ এখানে 0.5। আমরা যদি এবার হিসাব করি, এখানে 64 আর 16 যোগ করলে 80, অর্থাৎ 80, 84, 86, 86.5, 86.5। এটাই হচ্ছে আমাদের এখানে ডেসিমাল সংখ্যা। তো আশা করি আমরা বাইনারি থেকে কিভাবে ডেসিমালে যেতে হয় এটা বুঝতে পেরেছি। এখন আমরা দেখবো অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে ডেসিমালে যাওয়া যায়। এই একই সিস্টেম অক্টাল সংখ্যা পদ্ধতির মধ্যে, জাস্ট এখানে 2 এর জায়গায় আমরা 8 দিয়ে গুণ করব। মনে করি যে একটি সংখ্যা আছে যেটা 177.4, এই সংখ্যাটা অক্টালে আছে। তো অক্টাল থেকে যদি আমাদের ডেসিমালে যেতে হয়, আমরা কি বলেছি যে ডেসিমালে আসতে হলে সংখ্যা পদ্ধতি বেস দ্বারা গুণ করা লাগবে। এখন আমরা 8 দ্বারা গুণ করব, অর্থাৎ এখানে 1 ইন্টু 8 প্লাস 7 ইন্টু 8 প্লাস 7 ইন্টু 8, পাওয়ারটাকে দিয়ে নিব 0, 1, 2 এবং এখানে 4 ইন্টু 8 ইনভার্স 1। যদি আরো থাকতো তাহলে 2, 3, 4 এভাবে হতো। তাহলে এখানে আমরা দেখে নিই যে 8 স্কোয়ার মানে 64। 1 দিয়ে গুণ করলে একই সংখ্যা। 8 টু দি পাওয়ার 1 মানে 8, আর 7 দিয়ে গুণ করলে 7 8 অর্থাৎ 56। আর এখানে 8 টু দি পাওয়ার 0 মানে 1, অর্থাৎ 7 দ্বারা গুণ করলে 7, প্লাস এখানে 4/8, অর্থাৎ এখানে কাটাকাটি করলে 1/2 বা 0.5। আমরা এভাবে করব না, ক্যালকুলেটর দিয়ে করে ফেলবো, অর্থাৎ এখানে 0.5। এবার আমরা যোগ করে দেখি এখানে কত আসে। 60 আর 50, 110, আর এখানে 10, 120, 127, 127.5। এটা দেখলাম কি যে অক্টাল সংখ্যা থেকে কিভাবে ডেসিমাল সংখ্যায় আসা যায়। এখন আমরা দেখবো একটা সংখ্যা যেটা হেক্সাডেসিমাল সংখ্যা থেকে ডেসিমালে যাব। এখন আমরা দেখবো যে কিভাবে কোনো একটি হেক্সাডেসিমাল সংখ্যাকে ডেসিমালে যাওয়া যায়। তো বাইনারি থেকে যেহেতু 2 দ্বারা গুণ করেছি, অক্টাল থেকে 8 দ্বারা এবং হেক্সাডেসিমাল থেকে অবশ্যই 16 দ্বারা গুণ করা লাগবে। তো আমাদের এখানে সংখ্যা আছে প্রথমে বি, অর্থাৎ বি ইন্টু 16, প্লাস তারপরে সংখ্যা সি, সি ইন্টু 16, তারপরে সংখ্যা ডি, অর্থাৎ ডি ইন্টু 16। এবার আমরা পাওয়ার দিয়ে নিব, পাওয়ার প্লাস 0, 1 এন্ড 2। আর এখানে তারপরে কত আছে যে 8, অর্থাৎ 8 ইন্টু 16 ইনভার্স 1। তারপর আমরা এখানে ক্যালকুলেশন করব। যাদের বুঝতে অসুবিধা হয় বা এভাবে করলে সুবিধা হয় তারা এখানে দিয়ে নিতে পারো যে 11
বি এর মান, কারণ আমরা এখানে লিখে নিয়েছি যে এ বলতে 10, বি বলতে 11, সি বলতে 12, ডি 13, ই 14 এবং এফ 15। যাদের বুঝতে একান্তই প্রবলেম হয় তারা এখানে লিখে নিবে, আর না লিখলেই বেটার। 16 স্কোয়ার প্লাস এখানে সি মানে 12, 16 টু দি পাওয়ার 1, আর ডি মানে 13, 16 টু দি পাওয়ার 0, আর এখানে 8 ইন্টু 16 ইনভার্স 1। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা এই ক্যালকুলেশনটা ইতিমধ্যে লিখে নিয়েছি যে এখানে আসে কত, 2816। এখানে যদি গুণ করি তাহলে আসে 192। আর এখানে 16 টু দি পাওয়ার 0 মানে 1, অর্থাৎ এখানে 13। আর এখানে 8/16 বা 1/2 অর্থাৎ 0.5। তো তারপরে আমরা যদি সবগুলা সংখ্যাকে যোগ করি তাহলে এখানে আসে 3021.5। অর্থাৎ আমরা ইতিমধ্যে দেখে নিয়েছি যে কিভাবে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল আসা যায়। এটা ছিল একটা মেজর রুল। আমরা পরবর্তী ভিডিও বাকিগুলো আলোচনা করব।